প্রধানমন্ত্রী বরিশাল সফর নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। জানবো তার কাছ থেকে বিস্তারিত। আনোয়ার, ইতিমধ্যে বরিশালের পথে রয়েছেন প্রধানমন্ত্রী, জানাবেন যে বৃক্ষরোপণ সহ দিনব্যাপী কি কি কর্মসূচি রয়েছে, নেতাকর্মীদের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে। সাথে প্রধানমন্ত্রী হওয়ার পরে আসলে তারেক রহমান কিন্তু প্রথম বরিশালে আসছেন। এটি একটি অন্যরকম একটি আবহ বিরাজ করছে, সেটি তো আমরা বলতেই পারি। একটা আনন্দ উচ্ছ্বাস আছে সবার মাঝেই এমনটা। তবে সকাল থেকেই বৃষ্টি, একটি বৈরী আবহাওয়া, আপনি জানেন নিশ্চয়ই যে দেশব্যাপী সেটি গত কয়েকদিন ধরেই চলমান আছে। তবে এখানকার যে প্রস্তুতি সেটি আপনাকে আসলে প্রথমে দেখাতে চাই। বিশেষ করে যে বরিশালে যে গৌরনদী এলাকায় অর্থাৎ উপজেলা, সেখানে শরিকল বাটাজোর যে খাল, অর্থাৎ এই যে খালটি আছে এখানে মানে একেবারেই একটু খনন করা হয়েছে মাত্রই, কিন্তু এই নবখননকৃত এই খালটি, এই খালের পাড়ে তিনি আসবেন, এসে বৃক্ষরোপণ কর্মসূচি তিনি উদ্বোধন করবেন। এখান থেকে আমরা যেটি দেখছি, এখানকার যারা স্থানীয়জন যারা আছেন বা নেতৃস্থানে যারা আছেন, তারা বারবারই আসলে মাইকে বলছেন যে এখানে আজকে প্রায় 2000 বৃক্ষরোপণ আসলে এখানে তারা করবেন এমনটার। প্রধানমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রীর জন্য আসলে অধীর অপেক্ষা। আপনি যদি খবরে বলছিলেন, তিনি তো রওনা করেছেন বেশ ভোরে, ভোর 6:30 নাগাদ কিন্তু তার বাসভবন গুলশান থেকে তিনি রওনা করেছেন। এখান থেকে বলা হচ্ছে যে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই, খুব বেশি সময় লাগবে না, তিনি আসলে এই জায়গায় আসলে পৌঁছবেন এমনটা। আর যদি নির্ধারিত সময় বলি, সেই জায়গা থেকে বলতে গেলে 10টা 10:30 নাগাদ তিনি এই খাল পাড়ে এসে আসবেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। আরো কর্মসূচি আছে, আপনি যদি বলছিলেন এই এলাকায়, এটি বাটারজোর ইউনিয়ন গৌরনদী এলাকা, এখানকার যে মহাসড়ক সেখানকার পাশেই ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। তো সেখানেও একটি আয়োজন আমরা দেখে এসেছি, সেখানেও সমাগম এরই মধ্যে ঘটেছে, সেই জায়গাটিও আছে। আর তো কিছু কার্যক্রম যেটি আপনি খবরে বলছিলেন। আর মোটা দাগে যদি বলি, তাহলে দক্ষিণের জনপদ এই বরিশাল, এই এলাকার মানুষের আসলে অনেক দিনের আশাকাঙ্ক্ষার কিছু বিষয় আছে এই প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে, সেই বিষয়গুলো সামনে আসবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। যদি বলি যে ঢাকা বরিশাল যে মহাসড়ক, সেখানে 6 লেন করার যে একটি বিষয় আছে, সেটি পায়রা বন্দর আছে, এখানে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে সংযুক্ত করার যে একটি মহাপরিকল্পনা, সেটিও কিন্তু এই তার সফরকে কেন্দ্র করে এখানকার মানুষের দীর্ঘদিনের একটি আশঙ্কা দাবির যে বিষয়টি রয়েছে সেটি রয়েছে। একই সঙ্গে অর্থনৈতিকভাবে এই অঞ্চলকে আরো কিভাবে একটু গতিশীল করা যায়, সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। একই সঙ্গে আমরা যদি বলি যে ভোলা এবং বরিশালের যে সেতু, অনেক দিনের দীর্ঘদিনের মানুষের এখানকার যে দাবি দেওয়ার মধ্যে অন্যতম একটি, সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সব মিলিয়ে যদি বলি, তাহলে বলতে হবে সাথী যে এখন শুধুই অপেক্ষা প্রধানমন্ত্রীর জন্য। তিনি অনেকটাই কিন্তু কাছাকাছি চলে এসেছেন, এখানে বারবারই বলা হচ্ছে। তারপর আসলেই তার যে আনুষ্ঠানিক কার্যক্রম, সেই কার্যক্রমগুলো পর্যায়ক্রমে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারব। সাথী, নিশ্চয়ই, ধন্যবাদ আনোয়ার।